আপনারা দেখছেন আদ-দাওয়া.টিভি, নির্মল বিনোদনের অঙ্গীকারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, কাছে এবং দূরে, দেশে ও প্রবাসে এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্তে বসে দেখছেন, আপনাদের সবাইকে সাদর স্বাগতম জানাচ্ছি আদ-দাওয়া.টিভির নিয়মিত আয়োজন জীবন জিজ্ঞাসার আজকের এই সরাসরি পর্বে। প্রিয় দর্শক, আমরা আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ ও নিরাপদে রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরা বরাবরের মতো আজও আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আমাদের কাছে পাঠাতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে তার সমাধান পেশ করতে। আজকের আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ নানাবিধ প্রশ্নের উত্তর প্রদান করার জন্য আমাদের স্টুডিওতে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন দেশের খ্যাতিমান আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও গবেষক মোহতারাম প্রফেসর মোহাম্মদ মুখতার আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জি ভালো আছি। শুকরিয়া আপনাকে, আজকে কষ্ট করে আমাদের সাথে জয়েন করেছেন সেজন্য। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা শুরু করছি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পূর্ণ ভরসা করে। আমরা আশা করব আপনারা জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের কাছে করবেন এবং যে বিষয়গুলো একাধিকবার আলোচনা হয়েছে, বারবার আলোচনা হয়েছে, সেই বিষয়গুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা যেখানে আছেন, আমাদের এই প্রোগ্রাম আপনারা ফেসবুকেও দেখতে পাচ্ছেন। আপনারা ইউটিউব, ফেসবুকে আমাদের এই প্রোগ্রাম আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ। মোহতারাম একজন দর্শক আছেন, আমরা নিয়ে নিচ্ছি তাকে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাহমুদুল্লাহ হাসান হুজুর, আমি আপনার সাথে একটু ব্যক্তিগতভাবে আলাপ করতে চাই, তাই আমি আমার মোবাইল নাম্বারটা দিই, যদি আপনি আমাকে একটু আপনার কোনো প্রশ্ন থাকলে মোহতারামের কাছে করুন। মোহতারাম, হ্যাঁ, প্রশ্ন অবশ্যই আছে। জি, প্রশ্ন করুন। জি, আমার আনেবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। জি জি। এখন আমরা আল্লাহর আনুগত্য করব, আর তাগুতকে আমরা কিভাবে বর্জন করব বা তাগুত চিনার উপায় কি? জি। আর কোরআনের আয়াত দিয়ে ঝাড়ফুঁক করা সঠিক হবে কিনা আমি একটা ইয়েতে দেখছি, এবং আমি এক দিনগ্রস্ত ব্যক্তিকে ঝাড়ফুঁক করা দেখছি, ইনশাআল্লাহ উপকার হয়। কারণ ওখানে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি এবং বাকি 4 কুল, আর সূরা তওবার একটা আয়াত আছে, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। জি। আমি নিজে একটু পরীক্ষা করে দেখছি, কিন্তু এভাবে করা যাবে কিনা এটা না আপনাদের কাছে পরামর্শ। জি জি, অনেক ধন্যবাদ আপনাকে দর্শক। আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর নেব একটু পরেই। যে মতো আমাদের ভাই যে প্রশ্ন করেছেন, আমরা তার সমাধান নেব আপনার কাছ থেকে। তার আগে একটি প্রশ্ন, খুব জরুরি একটি প্রশ্ন আমাদের কাছে আছে। একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা যে কোরআনে কারিম তেলাওয়াত করি, সেখানে কোনো কোনো জায়গায় 1 আলিফ আমাদের টানতে হয়, কোনো জায়গায় 2 আলিফ, আবার কোথাও 3-4 আলিফ করে টানার একটা বিধান আছে। তো এই বিষয়টি আসলে কোত্থেকে আসলো? এটার মূল কারণটা কি বা এর মূল হেতুটা আসলে কি? ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। প্রথমত একটু বলতে চাই, সেটি হচ্ছে যে কোরআনের যে তিলাওয়াত, এই তিলাওয়াতের পদ্ধতিটা, আমরা যে পদ্ধতিটা শিখেছি, এটি কিন্তু এইরকম নয় যে এটি কোরআন এবং সুন্নাতে ওইভাবে স্পষ্ট নির্দেশ আছে যে এইভাবে এখানে 1 আলিফ টানতে হবে, ওইখানে 2 আলিফ টানতে হবে। যেমনিভাবে মাখরাজের যে বিষয়টি, অর্থাৎ প্রত্যেকটি বর্ণ কোত্থেকে উচ্চারিত হবে, এই বিষয়টি যেরকম যে এগুলো কোরআন এবং হাদিসে আপনি কোথাও খুঁজে পাবেন না, এগুলোর কোনো দলিল, ঠিক এই মাখরাজের তথাকথিত বা এই যে আমরা যে মদের বিষয়টি যেগুলো বলছেন আপনি, সেগুলো কিন্তু এরকমই। এটাকে যেমন ধরুন, আমরা যদি আমাদের ইংরেজি ভাষায় যদি বলি, তাহলে এগুলোকে ফনিক্স বা ফনেটিক্স বলে। আমরা যদি বাংলা ভাষায় বলি, তাহলে এগুলো ধ্বনিতত্ত্ব বলি। যে আমরা যেমন তালব্যস্য কীভাবে উচ্চারণ করব, সাগর বলবো, যেমন দন্তস্য কীভাবে উচ্চারণ করছি, মূর্ধন্যস্য কীভাবে উচ্চারণ করছি, এই যে ধ কীভাবে উচ্চারণ করছি, এগুলো কি আপনি লিখিত কোথাও পাবেন? এগুলো আসলে কি, মানে এগুলো হচ্ছে
প্রচলিত একজনের মাধ্যমে একজনের মাধ্য থেকে আরেকজন, এবং এই জন্য যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আল কিরাআতু সুন্নাতুন মুত্তাবাআতুন। কিরাআতটা কোরআন কিরাআত হচ্ছে এমন সুন্নাহ যেটা মুত্তাবা, একজন ইয়াখুযুহাল আখিরু মিনাল আউয়াল, একজন আরেকজনের কাছ থেকে নেয়। যেমন আমরা দেখুন এই যে হাদিসের আমরা সনদের কথা বলি না, যে সনদ এবং কোরআনের ক্ষেত্রে নেওয়া হয় ইজাজা। ইজাজা মানে কি, আরেকজনের কাছ থেকে তিনি শুনেছেন, শুনে তারপরে এবার তিনি তাকে অনুমতি দিলেন যে ঠিক আছে আপনি এভাবে এবার আপনি এই কিরাআতে বা অমকের সুরে আপনি অমকের স্টাইলে আপনি এটাকে এবার তেলাওয়াত করুন। এবং এই জন্যে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে যদি আপনি সরাসরি দলিলের কথা বলেন তাহলে কমপক্ষে আমার কোনো জানা দলিল নেই, এটা প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে কোরআনের ইভেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও কিন্তু শব্দগুলো বর্ণগুলো কিভাবে উচ্চারণ করতেন এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় এরকম বক্তব্য আছে যে তারা এই বর্ণটিকে এভাবে উচ্চারণ করেছেন, ওই জায়গায় তারা এতটুকু টেনে পড়েছেন, এভাবে আছে। তো এটা তারা কিভাবে শিখেছেন, তারা ওই যে রাসূল সাল্লাল্লাহু কাছ থেকে শিখেছেন, রাসূল সাল্লাম জিবরিলের কাছ থেকে শিখেছেন, শিখে এইভাবে বিষয়গুলো ধারাবাহিকভাবে যেমনিভাবে আমরা ভাষার কথা বললাম, এটি কিন্তু ভাষার কিন্তু এটা একটা নিয়ম, ভাষার এটা একটা রুল, এটা একটা স্টাইল যেটা লিখিত থাকতে হয় না, বরং এভাবে যেন এগুলো শিখে। যেমন ধরুন আমরা যখন ইংরেজি শিখতে চাই তখন আমরা বলি ইদার ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইউ উইল হ্যাভ টু লার্ন ইংলিশ ফ্রম দ্য ব্রিটিশ অর ফ্রম দ্য আমেরিকান। হয় আমেরিকান আপনার অ্যাকসেন্টে আপনাকে ইংরেজি শিখতে হবে, তবে ব্রিটিশ অ্যাকসেন্টে শিখতে হবে। তো আমরা এই অ্যাকসেন্টের কথা কেন বলছি, ব্রিটিশরা যেভাবে বলে, আমেরিকানরা যেভাবে বলে, যেমন আরবরা যেভাবে বলে, আমরা বলি আরবি লাহানে, আরবদের মতো করে পড়া। তো আরবরা যেভাবে পড়েছে তারা কোত্থেকে শিখেছে, তাদের পূর্বপুরুষদের কাছ থেকে, তাদের পূর্বপুরুষদের কাছ থেকে। এটি একটি হচ্ছে বিষয়। 2 নম্বর হচ্ছে এখানে যে ইউনিফর্মিটি আমরা দেখছি, যেটা একই স্টাইলে পড়ছে সবাই, এই একই স্টাইলটা আমরা কোথেকে, আপনি দেখুন আপনি যদি বাইতুল্লাহতে যান তাও দেখেন, মসজিদে নববীতে যান তাও দেখেন, সারা পৃথিবীতে কিন্তু একটা স্টাইলে পড়ছে। এই যে স্টাইলটা একই রকম কেন? কারণ হচ্ছে আমরা জানি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন কোরআন সংকলন হয় তখন কিন্তু স্টাইলের একটু ডিফারেন্স ছিল, যে লোকেরা সেখানে বিভিন্ন স্টাইলে পড়তে পারতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা, তখন দেখা গেল যে ইরান থেকে একজন সাহাবী এসে চিৎকার করে বলেন, ইয়া খলিফাতুল মুমিনিন, সর্বনাশ হয়ে যাচ্ছে, আমি ইরাকে, যে সেখানে লোকেরা একজন এক স্টাইলে পড়ছে। কেউ পড়ছেন ওয়ালা দল্লিন, কেউ পড়ছেন ওয়ালা দল্লিন, কেউ পড়ছেন ওয়ালা জল্লিন। আমাদের দেশে দল্লিন নিয়ে গ্যাঞ্জাম আছে। তো এই যে স্টাইল, এর কারণে মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি হচ্ছে। দেখুন এখন তো কোরআনের জ্ঞান আলহামদুলিল্লাহ অনেক অবারিত। কোনো এক সময় বাংলাদেশেই তো নেয়ামুল কোরআন আর মুকসুদুল মুমিনিন ছাড়া কোনো ইসলামিক বই ছিল না। তো ফলে জ্ঞানটা যখন এতটা রুদ্ধ ছিল বা অবরুদ্ধ ছিল, এতটা ওপেন ছিল না, তখন মানুষ কিন্তু এই ছোটোখাটো বিষয়ে তারা বিভ্রান্ত হয়ে যেত। এখনও দেখুন আমাদের যে এখানে মাসালা নিয়ে কত বিতর্ক আসে, রফিয়াদাইন করা যাবে না, আমিন জোরে বলা যাবে কিনা, কয় রাকাত বেতের পড়তে হবে, এই মাসালাও কিন্তু এখনও আছে। অথচ 1450 বছর আগে কিন্তু এই সকল মাসালাগুলোর বিষয়ে আলোচনা হয়েছে, যে এখানে বিভিন্ন মতামত রয়েছে, একাধিক মতামত আছে, কিন্তু এগুলো নিয়ে কিন্তু বিতর্ক আছে। এই বিতর্ক কোরআন তেলাওয়াত নিয়ে যখন শুরু হলো, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এগেইন, যে যায়েদ ইবনে সাবিতের রেফারেন্সটা আমি দিলাম, সে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, যায়েদ আপনি তো আবু বকরের যুগে কোরআনকে সংকলন করেছেন, এবার আবার সংকলন করেন, একটা লাহান, একটা লাহাজা, একটা স্টাইলে লোকেরা কোরআন তেলাওয়াত করবে, একটা স্টাইলে, একটা পদ্ধতিতেই কোরআন তেলাওয়াত করবে। তখন তিনি একটা স্টাইলে এটাকে সংকলন করে পরবর্তীতে তিনি অন্য সকল স্টাইলগুলো সব, বা অন্য যত সংকলন ছিল সব পুড়িয়ে দেন, 7টি সংকলন করে, এবং তৎকালীন মুসলিম বিশ্বের 7টি স্টেটে বিভিন্ন জায়গায় তিনি এটি পাঠিয়ে দেন। আমরা এটার কাছে আমাদের এটা জানা রয়েছে। এখানে একটি ব্যাপার, যে কোরআন তেলাওয়াতের যে 7টি পদ্ধতি, সেটি কি এখন প্রচলিত নেই? না, সেটি প্রচলিত অবশ্যই আছে, সেই 7 কেরাত তো আছে। আমরা যদি হাফসের তেলাওয়াত এখানে করছি, কিন্তু অন্যান্য জায়গায় অনেক স্টাইল আছে। আমরা যদি বিশেষ করে মিশরীয় কারীদের, ইরানি কারীদের, এই সকল কারীদের তেলাওয়াত যদি আমরা দেখি, তাহলে আমাদের থেকে কিছু বিভিন্ন স্টাইলে কিন্তু তারা তেলাওয়াত করছে বিভিন্ন জায়গায়। তারা যেমন একটা উদাহরণস্বরূপ বলছি, যেমন মালিকি ইয়াউমিদ্দিন আমাদের দেশে আমরা পড়ছি, কিন্তু অন্য একটা কেরাত আছে মালিকি ইয়াউমিদ্দিন। আমরা জানি, আমরা কিন্তু কাশফ পড়ে এসেছি, কাশফে কিন্তু বিভিন্ন কেরাতগুলো আছে, যে কোন কেরাত কি। তো এইরকম বিষয়গুলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইগুলোকে মিনিমাইজ করলেন। পরবর্তীতে এগুলোকে গ্রন্থে লিপিবদ্ধ করেছেন হাজ্জাজ ইবনে ইউসুফের সময়ে, ওই যে আবুল আসওয়াদ আদ-দুয়াইলি রাহিমাহুল্লাহ, তারা এসে পরবর্তীতে এগুলোকে একটা সংকলন এবং একটা নিয়ম নীতির মধ্যে এগুলোকে তারা ঢুকিয়ে দিয়েছেন। এটা একটা ঐতিহ্য আসে। আসলে ভাষার আমরা প্রথমে বলি, এখানে কোরআন হাদিসে দলিল খুঁজে লাভ নেই, এটা হচ্ছে আসলে চলে আসা অন্যের কাছ থেকে শুনে পড়া। জাযাকুমুল্লাহ খাইর মুহতারাম, খুবই চমৎকার করে ঐতিহাসিক দলিল প্রমাণ দিয়ে উত্তরটা দিলেন, আপনাকে অনেক শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলুন। জি আমি সাইফুল ইসলাম, আমার চিনেন আপনি? আচ্ছা আচ্ছা, জি বলুন। রামপুরহাট থেকে বলছি। জি বলুন। পাবলিক পার্টি। জি আপনার প্রশ্ন করুন সম্মানিত শাইখুল সাহেব। সাইফুল ইসলাম। জি প্রশ্ন করি, আমার প্রশ্ন হলো, আমি তো আপনাকে, জি আমি মসজিদে নামাজ পড়তে যাই না। আচ্ছা কি জন্য যাই না? বেদাতে ভর্তি, আমার মাথা গরম হয়ে যায় ওদের কার্যকলাপ দেখে। আচ্ছা জি আমি তো আর মসজিদে যাওয়াটা অত গুরুত্ব আমি মনে করি না, এই জন্য যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যুগে তখন ইসলাম প্রচারের আপনার- জন্য মসজিদে জমাতের লোক বেশি দেখতে পাইলে জি। ইসলামের শক্তি বাড়বে, এই জন্য মসজিদে যেতে বলছে। এখন পৃথিবীতে আল্লাহর মসজিদ, আমি যেখানে অর্থম হেনে মাটিতে সজ্জা করুন, এইটা হলো আমার থিওরি। আচ্ছা, এখন আচ্ছা। আপনারা আমার পরিষ্কার করে বলেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, আমরা ইনশাআল্লাহ তাআলা জানবো আপনার বিষয়টি ঠিক আছে কিনা। জি মোহতারাম, আমাদের প্রথম দর্শক যে প্রশ্ন করেছিলেন যে আল্লাহ রাসূল সকল নবীগণই উম্মতের কাছে এসে যে বিষয়টি দাওয়াতটি দিতেন, আনিয়া আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, উনি জানতে চেয়েছেন তাগুত বলতে আসলে কি বোঝায়। খুবই ভালো প্রশ্ন উনি করেছেন। আমরা যদি ব্যাখ্যা করতে চাই তাহলে তাগুত মূলত আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টি যদি তাকাই তাহলে 5টি জিনিসকে মূলত তাগুত হিসাবে দেখানো হয়েছে। প্রথমত হচ্ছে মূলত তাগুত মানে কি? কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহি, আল্লাহ ছাড়া অন্য যত কিছুর ইবাদত করা হয়, আনুগত্য করা হয়, ওয়ুত্তাবাউনা, সেগুলোর আনুগত্য করা হয়, এইগুলো সব কিছুকে তাগুত বলা হয়। আল্লাহ ছাড়া অন্য যত কিছু আছে সব কিছুর যদি ইবাদত করা হয় এবং আনকন্ডিশনালি শর্তহীনভাবে আনুগত্য করা হয় তাহলে সেটি হচ্ছে তাগুত। যেমন ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কিছুর আমরা যে ইবাদত করছি, এখানে বিভিন্ন মূর্তি বা ইত্যাদির পূজা করা হচ্ছে, সেটা তাগুত। 1 নম্বর বক্তব্য। 2 নম্বর হচ্ছে এমন আল হাকিম আল জায়ের, কোনো অত্যাচারী শাসক, সে যাই বলে তাই মেনে নেওয়া হলো, তার কোনো প্রতিবাদ নেই, কোনো বক্তব্য নেই। এই যে মেনে নেয়া, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু কোরআন এটাকেও তাগুত হিসেবে উল্লেখ করেছেন। এবং ফেরাউন বা এই নমরুদ এরাও কিন্তু এই তাগুতের অন্তর্ভুক্ত। 2 নম্বর বিষয়। 3 নম্বর হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর হুকুমকে বাদ দিয়ে প্রত্যাখ্যান করে অন্য কারো হুকুম যারা চাপিয়ে দেয় তারাও হচ্ছে তাগুত। আল্লাহর হুকুম বাদ দিয়ে আল্লাহর হুকুমকে সাপ্রেস করে অন্য কোনো হুকুমকে যদি কেউ চাপিয়ে দেয় তাহলে সে হচ্ছে তাগুত। আল্লাহর হুকুম যে নিজে মানে না, নিজে না মেনে বরং অন্য কারো হুকুম সে নিজে মেনে নিচ্ছে, অন্য কোনো হুকুমের প্রতি সে আনুগত্য করছে, অন্য কোনো হুকুমকে সে আত্মসমর্পণ করছে, তাহলে সেও তাগুত। এবং সর্বশেষ হচ্ছে এমন কোনো ব্যক্তি যার ইবাদত করা হচ্ছে সে কিন্তু আবার আল্লাহরও ইবাদত করে। আমাদের দেশে আছে, আমাদের দেশে বহু আছে, তারা নিজেরা আবার আল্লাহর ইবাদত করে বলে তারা দাবি করে, আবার তাদের সামনে গিয়ে লোকেরা সিজদা করে, এরও তাগুত। এই 5টি ক্যাটাগরিতে তাগুত রয়েছে। অতএব আপনি যে আয়াতের কথা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক উম্মার মধ্যে নবী রাসূল পাঠিয়েছেন আনে আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে তোমরা প্রত্যাখ্যান করো। এই তাগুতগুলো কিন্তু এই ক্যাটাগরির তাগুত। জি মোহতারাম, এখানে একটা বিষয় আসলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের যে বক্তব্যটি, যে আল্লাহ তাআলা সকল রাসূলগণ বলেছেন যে আল্লাহর ইবাদত করো এবং তাগুত বর্জন করো। এখন কোনো ব্যক্তির অবস্থান যদি এরকম হয়, সে আল্লাহর ইবাদতও করছে আবার তাগুতের সাথে সম্পর্ক রাখছে, ব্যাপারটা কেমন হবে? এই ব্যক্তি তো মুনাফিক, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, এ হচ্ছে মুনাফিক। এখানেও যে মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, এরা ঈমানদারদের কাছে এসে বলে যে তোমাদের সাথে আছি, আর বেঈমানদের যে নাহনু মাআকুম, যে তোমাদের সাথে আমরা তোমাদের সাথে, ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, ও শয়তানদের কাছে গেলে আবার বলে তোমাদের সাথে আছি। অতএব তারা উভয় দলকে তারা সন্তুষ্ট রাখতে চায়। এরই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহু ইয়ালামু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে মুনাফিকরা হচ্ছে কি, এরা মিথ্যুক, এরা বিভিন্ন জায়গায় গিয়ে তারা বিভিন্ন সুবিধা নিতে চায়। এই সুবিধাবাদী মুযাবযাবিন এই দলে থাকতে চায়, ওই দলেও থাকতে চায়, আসলে মধ্যখানে কোথাও থাকে না। এদের অবস্থা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন আমাদের। জি আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। সুপ্রিয় দর্শক, আমরা আসলে অনেক মুসলিম এভাবে রয়েছি যারা আমরা আসলে একদিকে যেমন আল্লাহর উপরে ঈমান আনার চেষ্টা করছি, আবার পাশাপাশি আমরা তাগুতের সাথে প্রকাশ্যভাবেই আমরা কি করছি, তাদের সমর্থন করছি, তাদের সহযোগিতা করছি, কেউ গোপনে তাদের সহযোগিতা করছি। তো আসলে এইভাবে করে এই নেফাক, এই চরিত্র আমাদেরকে বর্জন করতে হবে। যে মোহতারাম, আমরা বিরতির পরে
আলোচনা আবার আসবো ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, সময় হয়েছে একটি বিরতির, আমরা আলোচনায় ফিরে আসবো ইনশাল্লাহ তাআলা, অপেক্ষায় থাকুন আমাদের। সারা দেশে বিভিন্ন জায়গায় হামদর্দের স্বাস্থ্যসেবা ও বিক্রয় কেন্দ্র রয়েছে। সারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবায় হামদর্দ। হামদর্দ আপনার সেবায়। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। altanzil.tv والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى। কোরআনকে জানতে, কোরআনকে মানতে altanzil.tv নিয়ে এলো কোরআন কেন্দ্রিক নানা আয়োজন। وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। মহাগ্রন্থ আল কোরআনকে সঠিকভাবে অনুধাবন এবং কোরআন নির্দেশিত জীবন বিধানকে বাস্তবায়নের লক্ষ্যেই যাত্রা শুরু করেছে altanzil.tv। কোরআন পড়ুন, কোরআন বুঝুন, সেই আলোকে জীবন গড়ুন। altanzil.tv, কোরআনের বাংলা চ্যানেল। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আর দাওয়া.টিভির নিয়মিত আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসার আজকের পর্বে। আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার চমৎকার প্রশ্ন আপনারা করছেন এবং মোহতারাম তার জবাব দিচ্ছেন। যে মোহতারাম, আমাদের প্রথম দর্শকের একটি প্রশ্ন ছিল যে উনি বলেছেন যে কোরআনে কারিমের পবিত্র আয়াত সমূহ দিয়ে ঝাড়ফুঁক করা যায় কিনা, বা আমরা জানি যে সহিহ সুন্নাহরও অনেক সুন্দর সুন্দর দোয়া আছে যেগুলো দিয়ে ঝাড়ফুঁক করা যায়। তো উনি নিজে বলছেন যে আমি এর কিছু উপকারও পেয়েছি মাশাআল্লাহ। তো এটি আসলে করা ঠিক আছে কিনা? প্রথমত হচ্ছে যে কোরআন দিয়ে এমনি তো ঝাড়ফুঁক করা জায়েজ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ঝাড়ফুঁক করা জায়েজ, তাবিজ ব্যবহার করা জায়েজ না, এটা হারাম। সেটি যেহেতু শিরক স্পষ্ট হাদিসে এসেছে, অতএব ঝাড়ফুঁকের ব্যাপারে এই বক্তব্য নেই। রাসূলুল্লাহ বরং আর রুকিয়া বলা হয় এটাকে, আর রুকিয়া এটা গ্রহণ করতে তিনি উৎসাহ দিয়েছেন। এখন কোরআন দিয়ে রুকিয়া করা যাবে কিনা? অফকোর্স, যদি রুকিয়া করাই যায় তাহলে কোরআন দিয়ে করা যাবে না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে ঘোষণা করেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর মধ্যে শিফা রয়েছে, কোরআনে বহু জায়গায় আছে যে কোরআন শিফা, বহু জায়গায় আছে শিফাউল লিমা ফিস সুদুর। তো এখানে দেখুন, এটি যেহেতু কোরআন যেহেতু শিফা। আসছে একটা প্রশ্ন নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। একটু ভলিউম কমিয়ে নেবেন। জি, একটু ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। জি বলুন। হ্যাঁ ভাইয়া, আমি অনেকদিন পর ট্রাই করার পরে পাইছি, যাক আল্লাহর শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া জানাচ্ছি আপনাকে। জি, প্রশ্ন করুন। আমি এরকম একটা চ্যানেলের জন্য মানে 5টা রোজা নিয়োগ করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, আপনার এই আমলকে কবুল করুন। বন্ধ হয়ে গেছিল, মানে ভীষণ কষ্ট পাইছি। জি, তারপরে জি আপনি প্রশ্ন করুন বোন, আমরা আপনার প্রশ্ন চাচ্ছি। আমার প্রশ্নটা হলো ভাই, এটা হতে চাচ্ছে যে উনি যে বাংলা বিষয়ের যে রমজানে যে কোরআনের যে ইয়েটা করছিলেন বাচ্চাদেরকে নিয়ে, সেই প্রতিযোগিতা অনুষ্ঠান, জি, তো ভাইয়ার জানা মতে এরকম মানে হিপস প্রতিষ্ঠান কোথায় আছে যেখানে পাশাপাশি ইংলিশটাও থাকতে পারে আর কি? আচ্ছা আচ্ছা, হিপসের পাশাপাশি ইংলিশ ভাষণ। জি জি। আরেকটা বিষয় হলো ভাইয়া, আমার এক আত্মীয়র জন্য আমার কিছু টাকা নিয়েছিলাম তার অসুস্থতার জন্য, তো এখন ও সুস্থ হয়ে গেছে মোটামুটি, কিন্তু এই টাকাটা কি আমি অন্য কোনো অসুস্থ ব্যক্তিকে দিতে পারবো কিনা? আচ্ছা আচ্ছা, জি।
অনেক ধন্যবাদ আপনাকে বোন। আপনি রোজা মানত করেছেন, চমৎকার। মানে আমরা সত্যি অভিভূত হয়ে গিয়েছি আপনার এই কথা শুনে। আমরা দোয়া করছি এবং আপনিও দোয়া করুন আমাদের জন্যে। সত্যিকারই আজকে মুসলিম উম্মার মাঝে সহি দাওয়াতের যে মাধ্যমগুলো আলহামদুলিল্লাহ চলছিল দীর্ঘদিন ধরে, কিছুটা হলো সেটা সংকটময় একটা অবস্থা চলছে। আলহামদুলিল্লাহ সেই সংকটের মুহূর্তেও আল্লাহ তাআলা একটি আলো আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছেন addawa.tv। আপনাদের সবার কাছে আমরা দোয়া চাই আল্লাহ তাআলা যেন এই মাধ্যমটিকে আল্লাহ যেন কবুল করেন, এবং সেই জন্য আপনাদের সবার কাছে আমরা দোয়া কামনা করছি। অনেক ধন্যবাদ আপনাকে বোন। যে মতো আমরা আসছি তাহলে ঝাড়ফুঁকের বিষয়টি বলছিলেন। তো এখানে ঝাড়ফুঁকের কোরআন দিয়ে তাহলে ঝাড়ফুঁক করা যাবে? আমরা এই ক্ষেত্রে অনেক প্রমাণ দিতে পারি। আপনার অনেক প্রশ্ন রয়েছে। যেমন একদল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা এক জায়গা দিয়ে যাচ্ছিলেন। ওইখানকার দুটো ঘটনা বলছি। একটি হচ্ছে যে ওইখানে একজন ওই যেই সম্প্রদায়ের পাশে দিয়ে যাচ্ছিলেন, ওই সম্প্রদায়ের যিনি সৈয়দ নেতা, তাকে সাপে কামড় দিয়েছিল। ওই সাপে কামড় দেওয়ার পরে ওই যে সাপের যে বিষ তিনি ঝাড়িয়েছেন, সেটা কোরআনের আয়াত তেলাওয়াত করার মাধ্যমে, সূরা ফাতিহা তেলাওয়াত করার মাধ্যমে। আরেকদল সাহাবী একবার এক এলাকার পাশে দিয়ে যাচ্ছেন, সেখানে ওইরকম যে ওইখানে এক এলাকায় এমন একজন লোক হলো যে সে মাঝে মাঝে বেহুশ হয়ে যায়, মাঝে মাঝে তার হুঁশ চলে যায় এরকম। তখন তারা এসে বলল, আপনারা তো শুনেছি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছ থেকে এসেছেন, নিশ্চয়ই আপনারা তার কাছ থেকে অনেক কিছু জেনেছেন। আপনারা কি তার কাছ থেকে এমন কিছু জেনেছেন যার উপর ভিত্তি করে আপনারা এরকম পাগল যে এরকম বেহুশ হয়ে যায় তার রোগ দূর করতে পারেন, সুস্থ করতে পারেন? তখন একজন সাহাবী বলেন, হ্যাঁ আমরা জেনেছি। তো তোমাকে এটা বলতে পারি, কিন্তু তুমি আমাকে এর বিনিময় দিতে হবে। ভালো, বিনিময় দেব। এবং তিনি 7 দিন তাকে বললেন, 7 দিন তিনি সকালে তাকে সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করলেন। 7 দিন পরে তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। পরে তাকে একটি ছাগল উপহার দেওয়া হলো। রাসূলুল্লাহকে গিয়ে তিনি বললেন, আমি কি সেই ছাগলটি খেতে পারবো কিনা, এটাকে আমি নিতে পারবো কিনা? রাসূলুল্লাহ বললেন, অবশ্যই, কারণ তুমি অবশ্যই কাজ করেছো, এর বিনিময় তুমি গ্রহণ করেছো, এটি তুমি বিনিময় হিসেবে গ্রহণ করেছো। এটা ঝাড়ফুঁকের বিনিময় হিসেবে, কোরআনের বিনিময় নয়, ঝাড়ফুঁকের বিনিময় হিসেবে তুমি গ্রহণ করেছো। যেহেতু তুমি শ্রম দিয়েছো, অতএব তুমি এটি গ্রহণ করতে পারবে। অতএব এই কোরআন দিয়ে ঝাড়ফুঁক যদি কেউ করতে চায় তাহলে সেটি তিনি করতে পারবেন। তবে তাকে দেখা দরকার যে সুন্নাতে কি বলা আছে যে ঝাড়ফুঁকের বিষয়ে, তিনি সেটি যাতে করেন ইনশাআল্লাহ। তবে মনে রাখতে হবে যে কোরআন কিন্তু শুধুমাত্র ঝাড়ফুঁকের জন্য নাযিল হয়নি, নিশ্চয়ই এটিকে সেভাবে মনে করা উচিত নয়। জি, অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা আশা করছি আপনি দুটো বিষয়েরই সমাধান পেয়েছেন। আমাদের একজন দর্শক শাইখুল ইসলাম সাহেব, উনি প্রশ্ন করেছেন যে উনি ওনার একটা আমলের কথা বা একটা মানে বিষয় উনি বলেছেন যে উনি মসজিদে যান না। তো উনি যুক্তি হিসাবে দিয়েছেন যে আগেরকার জামানায় মুসলমানদের সংখ্যা বৃদ্ধির জন্য মসজিদে যেতে বলা হয়েছিল, এখন সেই বিষয়টি নেই, এই জন্য উনি মসজিদের জামাতে যাওয়া গুরুত্ব মনে করেন না, এই কথাটি উনি বলেছেন। এই কথার কোনো ভিত্তি নেই। উনি যে বলেছেন যে আগের যুগে মুসলমানদের সংখ্যা বাড়ানোর জন্য মসজিদে যেতেন, এই বক্তব্যের কোনো ভিত্তি নেই কোথাও। বরং আমাদেরকে মনে রাখতে হবে, রাসূলুল্লাহ বলেছেন, কোরআনে অসংখ্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন ইউরফা ওয়া ইউযকারা ইসমুহু, যে আল্লাহর বাড়িগুলোকে যাতে সেখানে যাতে তার আয়াতগুলো তেলাওয়াত করা হয়, সেখানে যাতে সালাত আদায় করা হয়, সেখানে যাতে তার জিকির করা হয়। এবং তিনি বলেছেন সেই ব্যক্তির চেয়ে জালেমকে, যেই ব্যক্তি আল্লাহর ঘরগুলো থেকে মানুষকে বাধা দেয়, আল্লাহর ঘরগুলো থেকে। আমরা কোরআনে এরকম আয়াত কথা বলতে পারি, মানে মাসজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়াসাআফি খারাবিহা। এখানে যাই হোক, এটি হচ্ছে প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে অসংখ্য হাদিস এসেছে। একটি হাদিস শুধুমাত্র বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কোনো একজন ব্যক্তিকে দেখো সে মসজিদে যাচ্ছে, মসজিদে যাওয়া তার অভ্যাসে পরিণত হয়েছে, ফাশাহিদহু বিল ঈমান, তাহলে তার ফাশহাদ লাহু বিল ঈমান, তার ঈমানের সাক্ষী দাও যে লোকটার ঈমান রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মনে হয় মাঝে মাঝে কাউকে আমি বলি তুমি আযান দাও, অন্য কাউকে বলি তুমি নামাজ পড়াও, এরপরে আমি কাউকে নিয়ে আমি কিছু কাঠখড়ি সংগ্রহ করি এবং আমি বুখারীর হাদিস বলছি, আমি তারপরে লোকদেরকে নিয়ে যাই, গিয়ে দেখি যে কারা মসজিদে এসে তাদের সালাত আদায় করে না, ফাউহাররিকা আলাইহিম বুয়ুতাহুম, এদেরকে জীবন্ত আমি তখন আগুনে পুড়িয়ে দিই, পুড়িয়ে এদেরকে বাড়িঘরগুলো আমি জ্বালিয়ে দিই, জীবন্ত এদেরকে নিয়ে। ফাউহাররিকা আলাইহিম বুয়ুতাহুম, তাদেরকে নিয়ে তাদের বাড়িঘরগুলো আমি জ্বালিয়ে দেব। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এই এবং জামাতের কথা, কত বড় হুমকি এটা, এটা তো হুমকি। একজন মুসলমানের তার জীবনটা হচ্ছে সোশ্যাল লাইফ। প্রত্যেকটা কাজে তিনি তার ঘরের মধ্যেই বসে থাকবেন, তার সামাজিক যে দায়িত্ব রয়েছে তিনি সকল ক্ষেত্রে, তিনি বাজারে যাবেন, তিনি মার্কেটে যাবেন, তিনি ওই খেলার মাঠে যাবেন, তিনি নাটক সিনেমা দেখবেন বসে, অথবা তিনি যাবেন তার অফিস আদালতে, শুধুমাত্র মসজিদেই তিনি যাবেন না। এটা শয়তান
এইরকম বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা মানুষকে দিয়ে থাকে। উনি যেটা বলেছেন কারণ হিসাবে যে বেদাতে ভরে গেছে, এই বেদাতে ভরে গেছে সেটা একটা ভিন্ন বিষয়। বেদাতকে মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরু বিয়াদিহি, না গেলে তো সেটা তাই না, তাকে তো সেটা পরিবর্তনের জন্য তাকে কাজ করতে হবে, তিনি সেটা প্রচার করবেন, তিনি সেটি প্রচার করবেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে তাজুজু সালাতু খালফা কুল্লি বাররিন ওয়া ফাজিরিন, যে প্রত্যেক ভালো লোক, নেককার লোক এবং পাপী লোকের পিছনে কিন্তু সালাত জায়েজ। সালাতের জন্য ইয়াউমুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহি ওয়া আকদামুহুম কিরাআতান, যে মানুষের আসলে ইমামতি করবে সে ব্যক্তি যে বেশি কোরআন জানে। এখানে কিন্তু আমলের কথা বলা হয়নি, যে ভালো করে কোরআন তেলাওয়াত করতে পারে সে আসলে ইমামতি করবে। এবং এক যে আগে কেরাত শিখেছে, ফাইন কানু ফিল কিরাআতি সাওয়া ফাআলামুহুম বিসসুন্নাহ ফাইন কানু ফিস সুন্নাতি সাওয়া ফাআকদামুহুম হিজরাতান ফাইন কানু ফিল হিজরাতি সাওয়া ফাআকদামুহুম সিন্নান। রাসূল বলেছেন একেবারে ধারাবাহিকভাবে, তারপরে যে সুন্নাত বেশি জানে, হাদিস বেশি জানে, তারপরে যার হাদিসে যদি এরা সকলে সমান হয় ফাআকদামুহুম সিন্নান, তার মধ্যে এর বয়স যা বেশি সে ইমামতি করবে। এখানে কিন্তু আমলের কথা এক জায়গায় বলেনি। অতএব তিনি বেদাতের কারণে তিনি সেখানে যাচ্ছেন না, ইত্যাদি যাচ্ছেন না, এই বক্তব্য এগুলো মানুষ শয়তান বিভিন্নভাবে মানুষকে কিন্তু ধোঁকা দিয়ে থাকে। ওয়াস্তাফজিজ মিনহুম বিসাউতিকা ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়ারাজিলিকা, এভাবে আল্লাহ সুবহানাহু কিন্তু শয়তানের কথা বলেছেন যে শয়তান মানুষকে বিভিন্নভাবে ধোঁকা দিয়ে থাকে। অতএব আমাদের একটি চূড়ান্ত ধোঁকা, এই ধোঁকার মধ্যে যেন আমরা না পড়ি। জি, অনেক শুকরিয়া মুহতারাম। আমরা প্রশ্ন নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, আজকে 2 মাস যাবত আমি আপনাদের এখানে লাইন ঢোকার জন্য অনেক চেষ্টা করতেছি, জি কিন্তু ঢুকতেছে না। একটু টিভি ভলিউম কমিয়ে নিন। আল্লাহকে বললাম, হে আল্লাহ আমার লাইনটা কেন ঢোকে না আল্লাহ। আজকে আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করছি। আর হুজুর আপনাদের এই যে আলদা ডাক টিভি 2 মাস আগে মানে অফ ছিল, চ্যানেলটা আসে নাই, মানে বন্ধ ছিল, মানে ছবিটা ছিল কিন্তু অফ ছিল। তখন আমি আল্লাহর কাছে বললাম, হে পরওয়ারদিগার তুমি এই চ্যানেলটারে, আরবি চ্যানেলটারে তুমি আল্লাহ তোমার দয়া তোমার রহমতে তুমি চ্যানেলটারে দাও আল্লাহ, চ্যানেলটা যেন অন হয় আর সবাই আমরা দেখতে পারি মুসলমান যারা আছি। আল্লাহ তাআলা হেফাজত করলাম হুজুর, আল্লাহর কাছে কান্নাকাটি করলাম আপনাদের চ্যানেলের জন্য। আল্লাহরে বললাম, হে পরওয়ারদিগার, তারপর 1 সপ্তাহ যাবত আসে নাই, তো মনটা খারাপ হয়ে গেছে। তারপর হঠাৎ একদিন দেখেছি চ্যানেলটা আসছে, তখন আল্লাহ বললাম, হে আল্লাহ তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো হুজুর আমি খুব খুশি আপনাদের চ্যানেলটা। হুজুর আমি এত খুশি যা বলতে মানে আমার ভাষায় প্রকাশ করা যায় না, যে আপনাদের মাধ্যমে আমি এত কিছু জানতে পারছি, এত কিছু শিখতে পারছি হুজুর। আমার অনেক অভিজ্ঞতা হয়েছে হুজুর। জি, আপনার কোন প্রশ্ন? হুজুর জি, আমি তো কোরআন তেলাওয়াত করি, আর মনে করেন সূরা মুলক এশারের পরে হুজুর তেলাওয়াত করি, আর সূরা কাহাফকে তেলাওয়াত করি জুম্মার দিন। আপনাদের দয়া, আপনাদের অশেষ রহমতে আল্লাহ তাআলা দান করে যেন আমাদের। আর হুজুর যে আমি আপনাদের আলাদা ডাক্তারের জন্য আমি টাকা দিছি মসজিদে, যাতে চ্যানেলটা থাকে, আল্লাহ পাক রাখেন, আচ্ছা পরওয়ারদিগার যেন রাখেন, এজন্য আমি মসজিদে টাকা দিছি। জি, তো হুজুর আমার জন্য দোয়া করবেন যেন আমাকে আল্লাহ পাক এভাবেই আমি সালাত কায়েম করতে পারি আল্লাহর দরবারে। আর হুজুর আমি বলতে চাইতেছি এটা যে জি, অনেক ধন্যবাদ বোন। আমরা আপনার কথাগুলো শুনে আমরা আসলে কি বলবো, আমাদের ভাষা যেন আমরা হারিয়ে ফেলেছি। মোহতারাম আপনি একটু বলুন এই মাঝখানে আমাদের বোনের এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? আসলে এটা প্রথমত হচ্ছে যে মানুষের যে দিন জানার যে আগ্রহ, আকুলতা, ব্যাকুলতা, এটা যে ন্যাচারাল, এটা যে সৃষ্টিগত, এটাকে দমিয়ে রাখা যায় না, এটা কিন্তু তারই প্রকাশ। মানুষ যে কতটা পাগল প্রায় হয়ে যায়, মানে এটা চিন্তা করা যায়। মানুষ তো দিন জানতেই হবে, দিন প্র্যাকটিস করা এটা মানুষের মৌলিক অধিকার। ইসলাম যে 5টি মৌলিক অধিকারের কথা বলেছে, তার মধ্যে একটা মৌলিক অধিকার হচ্ছে মানুষের দিন মানার অধিকার। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার সনদ তৈরি করেন, তখন মদিনার সনদের মূল বক্তব্য ছিল যে মানুষের ফ্রিডম অফ রিলিজিয়ন, যে তার ধর্মের স্বাধীনতা থাকবে, তার ধর্ম পালন করা, তার ধর্ম জানা, এটার কোনো ব্যত্যয় তৈরি করা যাবে না। কারণ এই ক্ষেত্রে তিনি সবচেয়ে বেশি জুলুমের শিকার ছিলেন। মক্কায় তাকে তার দিন প্রচার করতে দেওয়া হয়নি, তাকে এতটা নিগৃহীত করেছে। তিনি এই জন্য মদিনায় প্রথম চান্সেই তিনি বলেছেন, আমি আমার দিন প্রচার করব, ইহুদিরা তাদের দিন প্রচার করুক, খ্রিস্টানরা তাদের দিন প্রচার করুক, যারা যেভাবে পারে তাদের দিন প্রচার করুক। দিন প্রচারের এই যে ফ্রিডম, এই ফ্রিডম
একেবারেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার অ্যাটেস্টেশন করে দিন, লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়ানা আর-রুশদু মিনাল গাই। দ্বীনের ক্ষেত্রে কোনো জবরদস্তি নাই, যে যেটা পালন করা করুক, তোমরা তোমাদের দাওয়াত দিয়ে যাবে। এটি হচ্ছে আমাদের তার এই যে ন্যাচারাল যে একটা ডিমান্ড মানুষের দিন জানার। 2 নম্বর কথা হচ্ছে দিন জানার আগ্রহ, এটি কিন্তু ঈমানের একটি মানে বাস্তবতা, একটা বাস্তবতা, ঈমানের একটি প্রকাশ। আমরা আমাদের এই বোন সহ যারাই দিন জানতে চান তাদের ঈমানের সাক্ষী দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা চিন্তাই করতে পারছি না মুহতারাম, যে আমাদের বোন বললেন যে উনি মসজিদে আল্লাহকে টাকা দিচ্ছেন, মানে যেন আল্লাহ তাআলা এটাকে কবুল করেন। আবার আমার একজন বোন তিনি সিয়াম পালন করেছেন, আল্লাহু আকবার, 5 দিন উনি রোজা রেখেছেন। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আপনারা একটু চিন্তা করে দেখুন তো, আসলে আমাদের ভিতর যে আকুলতা সৃষ্টি হয়েছে দিন জানার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে, এবং সবচেয়ে বড় এই যে মানুষের যে পাগল প্রেম, হতো আপনার সাথে আমি শেয়ার করি, আসলে মানুষগুলো আসলে পাগল হচ্ছে কেন? আমার কাছে মনে হয়, যেটা আপনার কাছে কি মনে হয় জানি না, আমারটা শেয়ার করি। আমার কাছে মনে হয় যে মানুষ বিশুদ্ধ দিন জানার মানে জানতে পারছেন, এটাই আমার মনে হয়। এটা একটা মিডিয়ার, সেটি পজিটিভ আর নেগেটিভ, এটা মিডিয়ার একটা প্রভাব, যে এর মাধ্যমে সত্য জানার একটি সুযোগ তৈরি হয়েছে, মানুষের মধ্যে একটা জিজ্ঞাসা তৈরি হয়েছে যে আসলে তাহলে সত্য কোনটি। এটা আলহামদুলিল্লাহ খুবই কল্যাণকর, খুবই পজিটিভ, এবং এই ধারা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অব্যাহত রাখেন, আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই সেই তৌফিক কামনা করছি, আল্লাহ যেন কবুল করেন। প্রিয় দর্শক ভাই এবং বোনেরা, আপনারা যে যেখানে বসে দেখছেন, দেশে এবং দেশের বাইরে, এই মুহূর্তে আমরা আজকের আয়োজন থেকে আপনাদের সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন এই ad-dawa.tv-কে বিশ্ব মানবতার জন্যে, বিশ্ব মুসলিম উম্মার জন্য আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। মোহতারাম, সময় হয়ে গেছে বিরতি, আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আরেকটি বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ তাআলা, একটু অপেক্ষা করুন। সারা দেশে বিভিন্ন জায়গায় হামদর্দের স্বাস্থ্য সেবা ও বিক্রয় কেন্দ্র রয়েছে। সারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবায় হামদর্দ। হামদর্দ আপনার সেবায়। কোনো ব্যক্তি যখন গাছ লাগায়, এ গাছে যত ফল হবে তার আমলনামায় এ ফল পরিমাণ সওয়াব লেখা হবে। মুসনাদে আহমদ, হাদিস 23520। মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন, দ্য কোড অফ লাইফ। আপনি কি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত নিয়ে চিন্তিত? আপনি কি শুদ্ধভাবে কোরআন শিখতে চান? শুদ্ধভাবে কোরআন শিখতে ও জানতে দাওয়া টিভির সরাসরি কোরআন শেখার আয়োজন কোরআনের ছায়াতলে। আপনাদের সরাসরি অংশগ্রহণে সন্ধ্যে 7টা থেকে রাত 8টা পর্যন্ত। আপনার উচ্চারণ শুনে বুঝে আপনাদের শুদ্ধ উচ্চারণের তালিম দেবেন অভিজ্ঞকারী। কোরআনের ছায়াতলে সন্ধ্যে 7টা থেকে রাত 8টা পর্যন্ত। হে রাসূল, বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবই সারা জাহানের প্রতিপালক আল্লাহর নামে নিবেদিত, তার কোনো শরীক নেই। সূরা আনাম 162 থেকে 163। দৈনন্দিন জীবনে ইসলাম এই স্লোগানকে সামনে রেখে পথ চলা শুরু করেছে নতুন ধারার অনলাইন পোর্টাল পয়গাম.com। মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কোরআন এবং মানবতার মুক্তিদূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ও আদর্শকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। আমাদের নির্মিত অনুষ্ঠানমালা সম্পর্কে জানতে ও আমাদের প্রবন্ধ, নিবন্ধ, লেখনী পড়তে ভিজিট করুন www.paygam.com। ফেসবুকে লাইক দিন www.facebook/paygam। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, ছোট্ট বিরতির পরে আমরা আমাদের অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন ad-dawa.tv-র নিয়মিত আয়োজন, আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। যে মোহতারাম, আমরা আসছি আপনার কাছে। আমাদের একজন বোন প্রশ্ন করেছিলেন এবং উনি ওনার কিছু অনুভূতি জানিয়েছিলেন। উনি প্রথমেই বলেছেন যে বহুদিন ধরে উনি চেষ্টা করে লাইন পাচ্ছেন না, এবং আজকে উনি লাইন পেয়েছেন এবং খুব খুশি হয়েছেন। আমরা ওনার জন্য দোয়া করছি। তো উনি জানতে চাচ্ছেন, আপনাকে বিশেষ করে আপনার একটা বিষয় জানতে চেয়েছেন। আপনি বাংলা ভিশনে যে প্রোগ্রামটি করেন, সেটি শুধু বাংলাদেশে নয়, সারা ওয়ার্ল্ডই একটি বিখ্যাত প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ, এটির আমরা উত্তরোত্তর উন্নতি কামনা করছি এবং এর দায়মান আল্লাহ তাআলা কবুল করুন। এটাকে কিয়ামত পর্যন্ত আপনি যতদিন থাকবেন ইনশাআল্লাহ অবশ্যই যেন আল্লাহ মঞ্জুর করেন। তো এই প্রোগ্রামটি সারা পৃথিবীর ভাই এবং বোনেরা দেখেন, এবং কোরআনে কারীম যে মুজিজা, সেটি নতুনভাবে যেন আমাদের সামনে আরও বেশি নিত্য নতুনভাবে প্রকাশিত হচ্ছে। তো আমাদের বোনের একটি বিষয় জানার, যে এরকম চমৎকার মাদ্রাসা কোথায় আছে যেখানে কোরআন তেলাওয়াতের পাশাপাশি আবার ইংলিশও শেখানো হয় বা প্রচলিত জ্ঞানটাও শেখানো হয়। আমরা একটি প্রশ্ন নিয়ে আসি ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দুটো প্রশ্ন ছিল। জি বোন, প্রশ্ন করুন। শুনুন, আমি তো একটা বিষয়ে আল্লাহর কাছে চাইছিলাম যে আমার ছেলের যদি চাকরি হয়
তো আমি 10-12 জন ফকিরকে খাওয়াবো একটু তৃপ্তি মতো। জি। তো চাকরি হয়েছে বেশ কয়েক বছর হলো, তো আমি মানে খাওয়াতে পারিনি অসুবিধার জন্য। তো এখন যদি আমি খাওয়ানোর বদলে টাকা দিই 10-12 জন মিসকিনকে, তাহলে কি আপনার হবে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। জি, আপনার আর প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন, কলেমা, প্রথম কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যদি আমি জিকির হিসেবে পড়ি হবে? আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে বোন, খুবই সুন্দর দুটি প্রশ্ন করেছেন। আমরা ইনশাআল্লাহ জবাব জানবো, দেখতে থাকুন আমাদের প্রোগ্রাম। জি মোহতারাম, যে বিষয়টি আমরা জানতে চেয়েছিলাম, সুন্দর একটি মাদ্রাসা এবং সেই সাথে মানে আমাদের বোনের মূল বিষয়টা হচ্ছে যে আসলে আমাদের সন্তানগুলো যেন এরকম হয়। আপনি যে আপনার প্রোগ্রামে যে কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন তেলাওয়াত, এবং এই যে কিছুদিন আগে একটি হাফেজ জাকারিয়া, সে যে আপনার বাহরাইনে গিয়ে সে ফার্স্ট হয়েছে। মোহতারাম, এখানে একটি বিষয় যে আমরা আমাদের এই যে রত্নগুলোকে আমরা কেন আসলে মূল্যায়ন করছি না বা করতে পারছি না, এই বিষয়ে আপনিও প্রোগ্রামের একজন মানে সর্বপ্রধান হিসেবে আপনার অনুভূতিটা? এখানে প্রথমত হচ্ছে যে আনফরচুনেটলি আমাদের অ্যাটেনশনটা অন্যদিকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে। দেখুন, যেগুলো সংস্কৃতি হওয়ার কথা, সংস্কৃতি মানে কি, যেগুলো সুস্থ একটা আমাদের যে আবেগ অনুভূতি বা ভালোবাসা, মানবিকতার বিকাশ, আমাদের মূল্যবোধের বিকাশ, সংস্কৃতির নামে এখন যেগুলো হচ্ছে এগুলো কি মূল্যবোধের বিকাশ হচ্ছে না মূল্যবোধকে ধ্বংস করে চরিত্র হারিয়ে ফেলছে। এবং শয়তান আমাদেরকে ধীরে 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 সেই কাজের দিকে ঢুকিয়ে দিয়েছে, এবং সেগুলো আমাদের সামনে জুইনা, আমাদের সামনে কি করা হয়েছে, এগুলোকে যুখরুফাল কাউলি গুরুরা, এই খারাপগুলোকে আমাদের সামনে খুব সুশোভিত করে দেওয়া হয়েছে। তো এটা শয়তান কাজ, শয়তান খুবই সফল হয়েছে এই কাজের ক্ষেত্রে। আমরা খুবই দুর্ভাগ্যবান যে এই কাজগুলো আমাদের হচ্ছে। এই জন্য যারা রিয়েল রত্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশরাফু উম্মতি হামালাতুল কোরআন, আমার উম্মার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে তারাই যারা হচ্ছে কোরআনের ধারক, কোরআনের বাহক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন ইজলালিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইকরামু যিশাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কোরআন, যে আল্লাহকে শ্রদ্ধা করা, সম্মান করা, এর অর্থ হচ্ছে বৃদ্ধ লোকদেরকে, মুসলিম বৃদ্ধ যারা মুসলিম বৃদ্ধ তাদেরকে সম্মান করা, এবং কোরআন যারা ধারণ করেছে তাদেরকে সম্মান করা। এটা কিন্তু আল্লাহকে সম্মান করার অর্থ, আল্লাহকে সম্মান করার সমার্থক। জি, আমরা কি সেই কাজগুলো করছি? সেটা করছি না। এই জন্যে এই ধরেন এদের কথাই বলছি, এখানে হাজার হাজার এরকম ছাত্র আছে যারা তেলাওয়াত করলে আমরা বুঝতে পারি না আমরা কি মক্কায় তেলাওয়াত শুনছি, বাইতুল্লাহতে, নাকি মসজিদ নববীতে তেলাওয়াত শুনছি। এরকম স্টাইল, যেমন এই যে ছেলেটির কথা আপনি বললেন, বাহরাইন থেকে সেখানে শেখরা তাকে রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মাননা দিয়েছে, এবং তাকে বলেছে, তারা রিকোয়েস্ট করেছে তুমি বাহরাইনে থেকে যাও, আমরা তোমাকে এখানে বিশাল সম্মানে রাখবো। কিন্তু তারা কিন্তু দেশে চলে এসেছে। দেখেন এখানে মিডিয়া বা আমাদের তথাকথিত মিডিয়া যারা কালচার নিয়ে কাজ করে, কোথাও এর কোনো বিষয় নেই। অথচ ছোটখাটো কেউ একজন কোনো কাজ যদি করে তাহলে সেটি নিয়ে কি ধুম পড়ে যায়। এটি দুর্ভাগ্য আমাদের, কারণ আমরা তো আল্লাহ রাসূলের পদ্ধতির উপর নেই, ইস্যুকে নন ইস্যু বানিয়ে ফেলেছি, নন ইস্যুকে ইস্যু বানিয়ে ফেলেছি। আসলে এটা দুর্ভাগ্য। এখন কিন্তু সামাজিকভাবে কিন্তু এটার একটা বিপ্লব তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের এই বোন বলছেন এরকম অসংখ্য লোক আছে যারা কোরআন প্রেমিক, তারা কোরআনের কথায় তারা এই যে তারা যে তাদের আবেগ, দাওয়া টিভির জন্য তারা যে আবেগের কথা বলেন, এগুলো সব কোরআনের ভালোবাসা, ইসলামের ভালোবাসা। এই ভালোবাসা কিন্তু বাড়ছে, এটা কিন্তু কমার কথা নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু ইউতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যে যদিও কাফেররা অপছন্দ করে, তাহলে কিন্তু আল্লাহ তার নূরকে, তার দ্বীনকে, আল্লাহ সুবহানাহু এটাকে অবশ্যই অবশ্যই বিজয়ী করবেন। আল্লাহ তার দিন কিন্তু বিজয় হয়ে যাবে, আমাদের অগোচরে কিন্তু দিন বিজয়ী হচ্ছে আলহামদুলিল্লাহ, হবেই ইনশাআল্লাহ। তো এটি হচ্ছে তার একটা বিষয়। আর দ্বিতীয়ত আমাদের এই বোন যে কথা বলেছেন, এই তো অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এরকম পাবলিকলি সে কথা বলা যায় না, কারণ অনেক প্রতিষ্ঠানই রয়েছে, কার নাম ছেড়ে আমরা কার নাম বলি। উত্তরাতে অনেক ভালো কিছু প্রতিষ্ঠান রয়েছে, ধানমন্ডিতে এখন কিছু স্কুল হয়েছে যেগুলো কোরআনও শেখাচ্ছে, এবং মিরপুরে, উত্তরাতে, এরকম জায়গায়, ধানমন্ডিতে, আপনার গুলশানে হয়েছে। তিনি সেগুলো চেক করতে পারেন, যাত্রাবাড়িতে অনেক অনেক চমৎকার, শুধু ওগুলো হিফজ, যেহেতু উনি ইংরেজির কথা বলেছেন, এবং চিটাগংয়ে আছে, সিলেটে আছে। তিনি যদি পার্টিকুলারলি আলাদা করে আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে সেটা আমরা হয়তো বলতে পারি। জি জীবন, আপনার জন্য আমরা দোয়া করছি, এবং আপনার নিশ্চয়ই হয়তো সন্তান আছে বলেই আপনি হয়তো মাদ্রাসা তালাশ করছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার সন্তানকে যেন দ্বীনের সত্যিকার দায়ী হিসাবে, কোরআনে কারীমের মুবাল্লিগ হিসাবে আল্লাহ তাআলা তাকে কবুল করেন, আমিন। জি মোহতারাম, আমরা আসছি আবারও। আমাদের একজন বোন প্রশ্ন করেছিলেন যে উনি বিশেষ বিশেষ কিছু
তেলাওয়াত, উনিও খুব আবেগের কথা বলেছেন। উনি এই দাওয়া টিভির জন্য দোয়া করেছেন এবং উনি টাকা দিয়েছেন মসজিদে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আল্লাহ যেন এইটাকে রাখেন। সুবহানাল্লাহ, আমরা আসলে ভাষায় ব্যক্ত করতে পারছি না আমাদের ভাই এবং বোনদের এই যে আগ্রহ এই মিডিয়াটির জন্য। আল্লাহ কবুল করুন। তো উনি কিছু আমল করেন, সূরা মুলক, সূরা সিজদা তেলাওয়াত করেন, এগুলো আসলে করা কতটুকু? মাশাআল্লাহ, খুবই ভালো। তিনি যদিও আমি তাকে বলবো, আমাদের এই মনসা অন্য সকলকে আবারও একটু আমরা রিকোয়েস্ট করছি যে ইমাম নববী রাহিমাহুল্লাহ হিসনুল মুসলিম এই গ্রন্থটি তিনি কিনে নিন বাজারে, খুবই ছোট, তিনি তার পকেটে রাখতে পারবেন বা তার ভ্যানিটি ব্যাগে বা মানি ব্যাগে তিনি রাখতে পারবেন, অন্য জায়গায় তিনি রাখতে পারবেন, মহিলাদের যে ভ্যানিটি ব্যাগ আছে সেখানে তারা রাখতে পারবেন, হাতে নিয়ে তারা বই বেড়াতে পারবেন। খুবই ছোট বই। এখানে ঘুমের আগে কি কি দোয়া আছে, কি কি সূরা পড়তে হবে, এগুলোর একটা লম্বা লিস্ট আছে। তিনি যাতে সেগুলো সেখান থেকে দেখে নেন ইনশাআল্লাহ। এই সূরাগুলো ছাড়াও অন্য সূরা, এই সূরাগুলো মূলত সবগুলো নেই, কিন্তু অন্য সূরাগুলোর কথা সেখানে বলা আছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন এবং পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। এবং তার বাইরেও যদি মোহতারাম কেউ যদি চায় যে আমি আরো কিছু বাড়িয়ে পড়ব, আমল এই সূরা পড়া কিন্তু সুযোগ রয়েছে, তিনি অবশ্যই পড়বেন। তবে সেখানে সুন্নাহ মোতাবেক আরো কিছু বক্তব্য আছে, সেগুলো তিনি সেগুলো আরো বেশি দেখে নিতে পারেন। যে অনেক শুকরিয়া। আমাদের একজন বোন প্রশ্ন করেছিলেন যে ওনার ছেলের চাকরি হলে উনি মানত করেছিলেন 10 জন মানুষকে খাওয়াবেন, ফকিরদেরকে খাওয়াবেন। তো এখন ওনার প্রশ্ন টাকা দিলে হবে কিনা? না, প্রথমত হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমি একটি ওয়াদায় আবদ্ধ হয়েছি। আমরা মানুষের সাথে যে ওয়াদা করি সেই ওয়াদাটি আমরা পালনের জন্য উদ্গ্রীব হয়ে যাই। আল্লাহর সাথে ওয়াদা করেছি, সেই ওয়াদাটি পালনের জন্য কি আমার ত্রস্ততা ব্যস্ততা থাকবে না? আমার সেই উদ্গ্রীব মানে আকুলতা ব্যাকুলতা থাকা কিন্তু উচিত। অতএব এই বোনকে বলবো যে রাসূল বলেছেন, মান নাযারা আন ইউতি আল্লাহ ফি আমরিন ফালইউতিহ, কেউ যদি আল্লাহর কাছে কোনো কিছুর ব্যাপারে মানত করে তাহলে যাতে সে দ্রুত এটা পূর্ণ করে দেয়। তার পূর্ণ করা দরকার। তিনি যেহেতু খাওয়াবেন, তিনি নিয়ত করেছেন, তাহলে তিনি খাইয়ে দেবেন। আমরা এই জন্যই কথা বলছি যে খাওয়ানো কিন্তু তার জন্য কঠিন না, কঠিন। গরিব দুঃখী কিন্তু অনেক রয়েছে, তিনি প্রয়োজনে তার এলাকায় পাঠিয়ে দেন, যদি এখানে না পারেন তাহলে ওইখানে পাঠিয়ে দেন, অন্য গরিব দুঃখীদেরকে খাইয়ে দেন। বরং আসলে খাওয়াটার ভিতরে অনেক বেশি আন্তরিকতার বহিঃপ্রকাশ হয়, সওয়াব বেশি হয়। ইয়েস, রাসূল সাল্লাল্লাহু যখন প্রশ্ন করা হয়েছে যে আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের কোন কাজটি সর্বোত্তম, তখন তিনি বলেছেন ইতআমুত তুআম, খাদ্য খাওয়া, খাদ্য খাওয়ানো, গরিব দুঃখীদেরকে খাওয়ানো। আমরা একটি প্রশ্ন নিয়ে আসি মুহতারাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয়। জি আমরা শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমার তিনটা প্রশ্ন হলো আজকে একটা প্রশ্ন হলো, কাবা শরীফ যখন তওয়াফ করে তখন দূর থেকে হাত দিয়ে সেরা করে হাজরে আসওয়াদকে হাতে চুমা দেওয়া যায় কিনা? আচ্ছা, জি। দ্বিতীয় প্রশ্ন হলো, মৃত ব্যক্তি জানাজা করার সময় যদি নিয়ত না জানে তাহলে একটিল দেহাতুল বের ইমাম বলে দেখাত বানলে কি জানাজা আদায় হবে কিনা? আচ্ছা, জি। 3 নম্বর প্রশ্ন হলো, আজ থেকে 20 বছর, মনে করেন 20-22 বছর আগে উপরে তাক থেকে কোরআন শরীফ পড়ে গেছিল, এটা একটা বিড়াল দৌড় দিছিল। আচ্ছা, জি। এখন ওইটা আমার ওয়াইফে চিন্তা করতেছে এখন আমি কি করতে পারি। এখন তো আমার স্মরণ হয়েছে, তখন তো আমার তেমন জ্ঞান বুদ্ধি ছিল না, এখন ওটার জন্য কি করলে আমি এটা থেকে মুক্ত হইতে পারি? জি জি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনার এই শেষ প্রশ্ন, জি জি আমরা জানবো ইনশাআল্লাহ। 3টি প্রশ্ন আপনি করেছেন এবং শেষ প্রশ্নের দ্বারা একটি বিষয় আসলে আমাদের ভেতরে যে কোরআনের প্রতি যে কত মহাব্বত, আলহামদুলিল্লাহ, যদিও সেটি বিড়াল ফেলে দিচ্ছে কিন্তু আপনার মনে শান্তি পাচ্ছেন না, এটি ইমানের পরিচয়। জি অনেক ধন্যবাদ। আমরা আসছি যে মতো আমরা যেটা বলছিলাম, বোনের প্রশ্ন, খাওয়ানোর ব্যাপারটা, তাহলে এটি উত্তম হবে আসলে টাকা দেওয়ার চাইতে। না, এটি উত্তম, কারণ তিনি তো আসলে স্পেসিফিক্যালি মান্যতি করেছেন, ওইটাই বলেছেন উনি যে খাওয়াবেন। এবং সূরা ইনসানে বা সূরা দাহরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কল্যাণ করে, যারা জান্নাতি, তাদের কথা বলেছেন, ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। তারা কিন্তু তাদের নজরগুলো, তাদের মান্যতগুলো তারা পূর্ণ করে। অতএব তাদের মান্যতগুলো তার যেভাবে তিনি করেছেন সেভাবেই তিনি করবেন। জি, অনেক শুকরিয়া। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে উনি কালেমা জিকির করেন, আর কি সেটা করা যায় কিনা? না, আমি জানি না তিনি কোন কালেমা জিকির করেন। আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জিকিরের কথা বলেছেন সেভাবে জিকির করতে হবে। নিজেরা মন গড়া বানানো কোনো জিকির করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালু যিকরি তিলাওয়াতুল কোরআন, কখনো বলেছেন আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে বড় জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ তিনি এতটুকু জিকির করবেন, এটাই জিকির, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির নয়। সেটি
সেটি অন্য একটা বিষয়, সেটা কালিমা, সেটা ঈমান আনয়নের জন্য। তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির, তিনি এভাবে জিকির করবেন। বা আল্লাহু আকবার সেভাবে জিকিরের কথা আছে, কোরআনের তেলাওয়াতের ব্যাপার আছে, এবং সালাত হচ্ছে সর্বোত্তম জিকির, এই ব্যাপারও আছে। তো সেভাবে তিনি জিকির আসলে একটি ব্যাপক অর্থবোধক বিষয়, মানে এটা কি মানে শুধু আমরা সকাল সন্ধ্যা কয়েকটি কালেমা মানে আওড়ানোর মধ্যেই আসলে জিকিরটা শামিল নয়, সীমাবদ্ধ নয়। জি আলহামদুলিল্লাহ। মোহতারাম, এখানে আরেকটি প্রশ্ন আমি আমার পক্ষ থেকে করছি একটু সম্পর্ক, সেটি হচ্ছে যে আমরা এই কালেমাটাকে কেউ খণ্ডন করে শুধু ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ, অথবা কেউ হু হু এভাবে করে জিকির করে, এই সকল জিকির এরা শয়তান কিন্তু ইলহাম করে। আচ্ছা আচ্ছা, শয়তান তো ইলহাম করে, তার পক্ষ থেকে কিছু শয়তানের পক্ষ থেকে এগুলো ঢেলে দেয়া হয়। শয়তান মানুষের অন্তরে কিছু বাজে জিনিস ঢেলে দেয়, এগুলো তারই প্রকাশ। হু এর অর্থ কি? এর কোনো আছে? আমাদেরকে বুঝতে হবে যে জিকির মানে স্মরণ তো হবে কারো প্রশংসা, শুধু একটি শব্দ দিয়ে কখনো স্মরণ হয় না। যেমন আমরা শুধুমাত্র আপনার নাম শুধুমাত্র মাহমুদুল হাসান, এটি কোনো জিকির হবে? এটি জিকির কিছু হলো মাহমুদুল হাসান ভাই খুবই ভালো মানুষ, তিনি খুব বড় আলেম, এভাবে আমরা বললে তার একটা স্মরণ হলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণও তো এইরকম একটা বিষয়। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কিছু নেই, আল্লাহ ছাড়া কিছু নেই। এই পদ্ধতিতে তো লক্ষ হাদিসের ভিতরে একটি হাদিসও পাওয়া যায় না এর কোনো প্রমাণ আছে কোন সাহাবী ইল্লাল্লাহ জিকির করেছেন এর কোনো কোথাও নেই। এটা আসলে এগুলো মানুষের নিজেদের বানোয়াট। জি, আমরা আসছি একটি প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, জীবন প্রশ্ন করুন। আমি তিনটা প্রশ্ন করব হুজুর। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হলো, আমি মানে আমার ছেলের জন্য একটা তরজমা সহ কোরআন আর একটা বুখারী হাদিস কিনতে চাই। জি। আমি তো বাংলা লেখাপড়া জানি না, মানে আমার ছেলে যদি বাংলাটা পড়ে আমাকে বুঝার, আমি যদি আরবিটা পড়ি, তাহলে আমার এটা মানে এটা সবটা আমার ছেলে কতটুকু পাবে, আমি কতটুকু পাবো, এটা একটু বলবেন। মানে কোরআনে আল্লাহ কি লেখছে এটা বুঝার আমার খুব শখ। আমার নসিবটা খারাপ, আমি বাংলা লেখাপড়া জানি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি কবুল করুন। জি আর আলহামদুলিল্লাহ। আমার আরেকটা প্রশ্ন হলো, আমি প্রতি বছর এই মুহররমের চাঁদের মধ্যে মানে একটা কোরআন আমি মসজিদে এতিমখানা দান করে থাকি, মানে কোনো নিয়ত করে করি না, মানে ওই চাঁদা হিসাবে আমি একটা কোরআন প্রতি বছরে দেই মসজিদে। জি। রমজান মাসে দিয়ে থাকি, কিন্তু আমি ওই মাসে দিয়ে অনেক আমার কোনো মনে হইতেছে দেখি আমার কোনো অন্যায় হইতেছে কিনা, কারণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা মাস, এই মাসে আমি একটা কোরআন দান করি। জি। মানে আমার এটা কি আমি কোনো নিয়ত করে দিই, আমি এটা একটু বলবেন আমাকে। জি জি। আর আমার আরেকটা প্রশ্ন হলো, আমি খুব অসুস্থ, মানে আমি নামাজে ঠিক মতো দাঁড়িয়ে আমি ঠিক মতো নামাজ আদায় করতে পারতেছি না। মানে যখন আমি নামাজ কষ্ট করে শেষ করার পরে আমি নামাজ যখন বসি, তখন আমি মনে করেন আমি তাসবিহগুলো যখন করি, তখন আমি হাত পা গুলো একটু নাড়াচাড়া করি, অনেক কোনো আমার নামাজের কোনো ক্ষতি হবে কিনা। ও আচ্ছা, অনেক ধন্যবাদ। সোজা করে বসতে হয়, অনেক মাথাটা সোজা করে বসতে হয়। জি জি, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে বোন। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুন, শেফায়ে কামেলা আজেলা নসিব করুন। আমরা দোয়া করছি আপনার জন্য। আর ইনশাআল্লাহ তাআলা আপনি দেখতে থাকুন আমাদের প্রোগ্রাম, আপনার প্রশ্নগুলোর জবাব ইনশাআল্লাহ জানাবো। মুহতারাম, সময় হয়েছে আরেকটি বিরতি নিয়ে আসার। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আমাদের এই আয়োজন, চমৎকার আয়োজন। একটি বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ তাআলা। থাকুন আমাদের সাথেই। সারা দেশে বিভিন্ন জায়গায় হামদর্দের স্বাস্থ্য সেবা ও বিক্রয় কেন্দ্র রয়েছে। সারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবায় হামদর্দ। হামদর্দ আপনার সেবায়। নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের চরিত্র বা স্বভাবে পরিবর্তন ঘটায়। আল কুরআন সূরা রাদ আয়াত 11। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান প্রথমা। জলপাই, আনারস, বেগুন, মালটা। ক্ষুধা লেগেছে সবার নিশ্চয়ই? চিন্তা নাই, এবার হচ্ছে আমাদের খাওয়ার পালা। কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুটি ফ্রিজের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে আলাদা করবেন। মালটা, আপেল, ক্যাপসিকাম। 11 সেকেন্ডে কফি ভাবি 5টি জিনিসের নাম বলে এই পর্বের ভিডিও হয়ে গেল। মহিলাদের অংশগ্রহণে বিনোদনমূলক গেম শো প্রথমা,
শীঘ্রই আসছে addawa.tv-তে। আল্লাহকে খুশি করার জন্য যখন তোমরা হজ ও উমরার নিয়াত করো তখন তা পুরা করো। সূরা বাকারা আয়াত 196। প্রিয় দর্শক, বিরতির পরে আমরা আবারও ফিরে এলাম আমাদের আজকের আয়োজনে। আমরা চলে যাচ্ছি মুহতারামের কাছে। জি মুহতারাম, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে আমরা যখন কাবা তাওয়াফ করি তখন ইশারায় আমরা হাজরে আসওয়াদ তো ধরতে সবাই পারি না, ইশারায় আমরা হাতে চুম্বন করতে পারবো কিনা? জি, এখানে মনে রাখতে হবে যে কাবা তাওয়াফের যে চারিদিকে যে তাওয়াফ করবে, তাওয়াফ তো শুরু করবে সে হচ্ছে হাজার আসওয়াদ থেকে। যখন হাজারে আসওয়াদে যাবে তখন সুন্নাহ হচ্ছে যদি তার পক্ষে সম্ভব হয় তাহলে হাজারে আসওয়াদকে স্পর্শ করা এবং চুম্বন করা এবং হাজারে আসওয়াদের উপর সিজদা করা। হাজারে আসওয়াদের উপর সিজদা করা এটি হচ্ছে তার জন্য সুন্নাহ, যদি তার পক্ষে এটি সম্ভব হয়। তার পক্ষে যদি সেটি সম্ভব না হয় তাহলে তিনি তার হাতে যদি কোনো লাঠি থাকে তাহলে এটা দ্বারা তিনি কি করবেন, সেটা স্পর্শ করবেন। ইস্তালামা, সেটি এটা দ্বারা স্পর্শ করবেন। যদি সেটি তার পক্ষে সম্ভব না, লাঠি দ্বারা যদি সম্ভব না হয়, তিনি যদি এখানে অনেক ভিড় থাকে তাহলে তিনি দূর থেকে এক হাত তুলে তিনি শুধুমাত্র বলবেন আল্লাহু আকবার। এখানে দুই হাত তোলার কোনো বিধান আমি কমপক্ষে এখনো পাইনি। এক হাত তিনি তুলবেন, এটি সুন্নাহ, সহিহ সুন্নাহ দ্বারা সাব্যস্ত, এবং সেটি অবশ্যই ডান হাত হবে। সেই দিকে ফিরে তিনি বাইতুল্লাহর দিকে ফিরে এবং ইয়ের দিকে ফিরে হাজার আসওয়াদের ওই দিকে ফিরে তিনি আল্লাহু আকবার বলে এক হাত তুলে তারপরে সামনে আগাবেন। তারপরে তিনি আসবেন। এরপরে রুকনে ইয়ামানি যদি তার সম্ভব হয় তাহলে রুকনে ইয়ামানিকে তিনি স্পর্শ করবেন, অথবা ওই যে লাঠি দ্বারা তিনি স্পর্শ করবেন যদি সম্ভব হয়। আর যদি সেটা না হয় তাহলে তিনি সেখানে হাত তুলবেন না। এখানে হাত তোলা বিধান সম্মত নয়, বিধিসম্মত নয়। এখানে আল্লাহু আকবার বলাও বিধিসম্মত নয়। রুকনে ইয়ামানি থেকে হাজারে আসওয়াদ পর্যন্ত তার একটা দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি তিনি পড়বেন। এখানে এতটুকু হচ্ছে তার। তবে চুম্বন করা যায় না, আমরা অনেককে দেখেছি এরকম, মানে ইশারা করে, না ইশারা করে আল্লাহু আকবার বলার পরে চুম্বন করে। এই চুম্বন করার কোনো বিধান সাব্যস্ত নেই। শুধুমাত্র হাজারে আসওয়াদকে চুম্বন করার বিধান সাব্যস্ত হয়েছে। মানে করলে সেটা কি করতে হবে, তিনি চুম্বন পারিনি তো আল্লাহু আকবার বলে আমাকে তাওয়াফ করতে হবে। আলহামদুলিল্লাহ। আমাদের দর্শকের দ্বিতীয় প্রশ্ন ছিল যে জানাজার সালাতে কেউ যদি নিয়ত না জানেন তাহলে তিনি সালাত আদায় করতে পারবেন কিনা? আমি জানি না তিনি নিয়ত বলতে কি বুঝিয়েছেন। যদি জানাজার সালাতে তিনি দাঁড়িয়ে তিনি তো মনেই করছেন যে আমি সালাতুল জানাজা পড়ছি, এতটুকুই তার জন্য নিয়ত হিসাবে যথেষ্ট ইনশাআল্লাহ। অতএব ওই যে নাওয়াইতু আন উসাল্লিয়া যেই রকম বাক্যগুলো বলার কোনো, সেই রকম বাক্য পড়ার কোনো বাধ্যবাধকতা নেই এখানে নেই। জি, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। লাইনটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা আসছি আমাদের দর্শকের তৃতীয় প্রশ্নে। উনি বলেছেন যে একটি বিড়ালের কারণে কোরআনে কারিম পড়ে গেছে 20-22 বছর আগে, তো এখন ওনাদের মনের মধ্যে খুবই মানে আফসোস লাগছে, কি করা যেতে পারে? প্রথমত হচ্ছে যে আপনি অবশ্যই এখানে বলেছেন এই যে কোরআনের প্রতি ভালোবাসা। কোরআন তো আল্লাহর একটা শিআর, যালিকা ওয়া মান ইউআযযিম হুরুমাতিল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পবিত্র জিনিসগুলো রয়েছে এগুলোকে কেউ সম্মান করা, এটা হচ্ছে ঈমান, এটা তাকওয়া, অন্তরের তাকওয়া। এটা অন্তরের তাকওয়ার একটা প্রকাশ, বহিঃপ্রকাশ। অতএব এটা তাকওয়ার একটা বহিঃপ্রকাশ যে তার একটা মনে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে যে আমার করণীয় কি, আমার এই বোনের বা এই ভাইয়ের কিছুই করণীয় নেই। কোরআন পড়ার পর তার কিছুই করণীয় নেই, বরং কোরআন তাকে পড়তে হবে। কোরআনের কাজ কিন্তু এটা তাকের উপর এভাবে সুন্দর করে গিলাফ বেঁধে রেখে দেওয়া নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিলও করেননি। কোরআন নাজিল করেছেন অবশ্যই তেলাওয়াত করার জন্য। আল্লাহ তার রাসূলকেও নির্দেশ দিয়েছেন, ওয়া উমিরতু আন আতলু আল কোরআন কুল ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদাতিল্লাতী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাই। এই আয়াতের দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়া উমিরতু ওয়া আন আতলু আল কোরআন, এবং আমাদের কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। অতএব আমাদেরকে কোরআন তেলাওয়াতের জন্য আল্লাহ নাজিল করেছেন। অনেক ধন্যবাদ মুহতারাম। একটি প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন। হুজুর অনেক অনেক ধন্যবাদ আল-দাওয়া টিভিকে। জি জি, আপনাদেরকে শুকরিয়া। জি হুজুর, আমার প্রশ্ন ছিল যে আমি যখন সালাত কায়েম করি তখন মুনাজাতে হুজুর আমি মানে অনেক আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে নবীর প্রতি বলি আল্লাহকে, হে পরওয়ারদিগার, আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম কদম মোবারকে আমার চুমুখানা পৌঁছে দিন। হুজুর, এটা কি আমার গুনাহ হবে না হবে না? এটা এক। আর হুজুর, আমি ফজরের সালাত কায়েম করার পর চারটের সালাত 11টার দিকে কায়েম করি, এটা কি হবে? আর হুজুর, আমি আসরের সালাত কায়েম করার পর কোরআন তেলাওয়াত করি হুজুর। আর হুজুর, আমি সব সময় আল্লাহকে বলি, হে আল্লাহ
আমার সব সময় ইবাদতে মওজুদ রাখবেন এবং কি আমাকে শামিল রাখবেন, আমি যেন সবসময় আপনার ইবাদত করে আমার মৃত্যু হয় হুজুর। আর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করি হুজুর মাগরিবের পর, আর সূরা মুলক তেলাওয়াত করি এশারের পর হুজুর, আর সূরা কাহাফকে তেলাওয়াত করি শুক্রবার জুম্মার পর। তো হুজুর এই যে আমলগুলা আল্লাহ পাক কতটুকু আমার মানে এটা কতটুকু সব হচ্ছে হুজুর, আমি মহতারামের কাছে আমি জানতে চাচ্ছি। আর হুজুর মনে করেন যে আমার সন্তান যদি ইন্তেকাল করেন, উনি আমার ছেলেটা মরার 2-3 মিনিট আগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজে থেকে বলছে, বলার পর ওর মুখে আর কোনো কথা ছিল না হুজুর। যদি আল্লাহর দয়া, আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর অশেষ করুণায়, আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের ইচ্ছা যদি জান্নাতি হয়ে থাকে হুজুর, তো তবে ও কি ওর কি মনে আছে তাদের বাবা মা আছে বা আমাদের কথা মনে পড়ে হুজুর? এটা আপনাদের কাছে আমার অনুরোধ, আমার একটু ব্যাখ্যা করুন। আল্লাহু আকবার। জি, অনেক ধন্যবাদ আপনাকে বোন। 4টি প্রশ্ন আমরা পেলাম। আপনার অনেক নেক আমলের আগ্রহ আছে আমরা বুঝতে পেরেছি, এবং আপনি চেষ্টাও করছেন, আল্লাহ তাআলা কবুল করুন। তবে হ্যাঁ, অবশ্যই সে আমলগুলো সুন্নাহ ভিত্তিক হতে হবে। মোহতারাম বলবেন অবশ্যই ইনশাআল্লাহ। জি মোহতারাম, আমরা আসছি আপনার কাছে আবারও। আমাদের একজন বোন প্রশ্ন করেছিলেন যে কোরআন হাদিসের কিছু বই উনি কিনতে চান, ওনার ছেলে পড়বেন, উনি শুনবেন, দুজনে মিলে আমল করবেন, চর্চা করবেন, এতে করে সওয়াব হবে। ছেলে পাবেন নাকি উনি পাবেন নাকি দুজনেই পাবেন, কে কতটুকু পাবেন? সুবহানাল্লাহ বিহামদিহি। বুখারীর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। যে কোনো একজন ব্যক্তি বা কোনো একটা গ্রুপ অফ পিপল, তারা যদি অথবা 1-2 জন 3 জন 2 জনের অধিক, তারা যদি কোনো একটি ঘরে একত্রিত হয়, ফি বাইতি মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তারা তেলাওয়াত করছে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, তাদের মাঝে তারা এটার দর্স নিচ্ছে, অর্থাৎ এটা নিয়ে তারা আলোচনা করছে, কোরআন নিয়ে তারা আলোচনা করছে, তখন 4টি জিনিস তাদের জন্য ঘটে। নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি তাদের উপর নাজিল হয়। সুবহানাল্লাহ। ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমত তাদের চারিদিক থেকে তাদেরকে বেষ্টন করে রাখে। ওয়া হাফফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে চারিদিক থেকে বেষ্টন করে রাখে। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে যারা রয়েছে সেই ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরকম লিডিং অ্যাঞ্জেলস যারা আছে, সবচেয়ে বড় বড় ফেরেশতা, তাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের নিয়ে আলোচনা করেন। অতএব এটি তো খুবই ভালো কাজ। তিনি যতটুকু সওয়াব পাবেন, তার সন্তান যতটুকু সওয়াব পাবে, তিনি ততটুকু সওয়াব পাবেন। কারণ যিনি কোরআন তেলাওয়াত করেন তিনি যতটুকু সওয়াব পান, যিনি শুনেন তিনিও ততটুকু সওয়াব পাবেন। এবং এই জন্য কোরআন তেলাওয়াত করলে আমাদেরকে চুপ থাকতে হয়, কারণ সমপরিমাণ সওয়াবের আমরা অধিকারী হয়ে থাকি। এটি হচ্ছে প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে, তিনি পড়তে পারেন না, আক্ষেপ করার কোনো কারণ নেই ইনশাআল্লাহ। তার সন্তান যদি তার সামনে কোরআন তেলাওয়াত করে, কোরআনের যদি ব্যাখ্যা বিশ্লেষণ করে, কোরআন যদি তাকে পড়ে শোনায়, তাহলে ইনশাআল্লাহ তিনি সেভাবে সওয়াব পেয়ে যাবেন। তবে মনে রাখতে হবে, কোরআন কিন্তু আরবি গ্রন্থের নাম। কোরআন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, স্পষ্ট আরবি ভাষায়। অতএব কোরআন মানে হচ্ছে আরবি কোরআন। বাংলা কোরআন মানে কিন্তু কোরআন নয়, এটা কোরআনের অনুবাদ। অতএব কোরআন অনুবাদ পড়লে তিনি সওয়াব পাবেন কি পাবেন না, দ্যাট ইজ এ ডিফারেন্ট ডিসকাশন। কিন্তু কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব তিনি পাবেন আরবি কোরআন, সেই সওয়াব কিন্তু বাংলা ওইটার সাথে জড়িত নয়। এই জন্য কোরআন হচ্ছে লফজুন, এবং এটা হচ্ছে কোরআন মানে ইসমুল লিল লফজি ওয়াল মানা, এটি হচ্ছে লফজ এবং মানা দুইটার সমন্বয়, অর্থাৎ আরবি শব্দগুলো এবং অর্থ, এই দুটোর সমন্বয় হচ্ছে কোরআন। এটি হচ্ছে দ্বিতীয় কথা। তৃতীয়ত কথা হচ্ছে, তিনি যদি কোরআন অনুবাদ পড়েন, শুধু তাফসীর পড়েন, তাহলে জ্ঞান অর্জনের জন্য যে সওয়াব, সেই সওয়াব তো তিনি পাবেনই। সেই জ্ঞান অর্জনের জন্য তো অবারিত সওয়াব তিনি পাবেন, এই সওয়াব তো তিনি পাবেন। অতএব সওয়াব থেকে তিনি বঞ্চিত হচ্ছেন না, তিনি শুনলেও সওয়াব থেকে তিনি বঞ্চিত হবেন না। আর চতুর্থত জিনিস, সেটি হচ্ছে তিনি বাংলা যে কোরআনের কথা তিনি বলছেন, আমরা তাকে অনুরোধ করব, ইসলামিক ফাউন্ডেশন বাংলা কোরআনের কোরআন আরবি এক পাশে রয়েছে, বাংলা অন্য পাশে রয়েছে, এটা বেস্ট ট্রান্সলেশন, এর উপর ভালো কোনো ট্রান্সলেশন নাই, তিনি সেটি নিয়ে আসতে পারেন। আর তাফসীর যদি তাফসীর ইবনে কাসির যদি তার সম্ভব হয়, এখন ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশন এটা অনুবাদ করেছে, যদি ছাপা থেকে থাকে তাহলে তিনি সেটি নিয়ে বাসায় পড়তে পারেন। আর হাদিসের গ্রন্থ বুখারী শরীফের এটা আধুনিক প্রকাশনী করেছে, ইসলামিক ফাউন্ডেশনও করেছে, অনেকেই করেছে, তিনি যে কোনোটি নিয়ে, এবং দারুস সালাম এখন অনেক ভালো ট্রান্সলেশন করেছে, দারুস সালাম বাংলাদেশ, এটা যদি তিনি নিতে চান তাহলে নিতে পারেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমরা যেন প্রত্যেকের পরিবার এভাবে জ্ঞানের একটা পরিমণ্ডল, একটা আবহাওয়া যেন আমরা তৈরি করতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে আমরা কামনা করছি। বোনের আরেকটি প্রশ্ন, উনি প্রত্যেক বছরই মুহররম মাসে কোরআন দেন মসজিদে,
এখন এই বিষয়টি ঠিক আছে কিনা? হ্যাঁ, না, এটা তো প্রথমত হচ্ছে যে এবাদতকে এইরকম কোনো, যদি সেখানে দলিল না থাকে তাহলে কোনো সময়ের সাথে এবাদতকে এভাবে নির্দিষ্ট করা যাবে না। যেমন শুধু আমি মহররম আমি মাসেই কাজ করলাম, তাহলে সফর মাসে কি হবে? সফর মাসের দোষ কি হলো? তাই না? অন্য মাসগুলোর দোষ কি হলো? যেই মাসের সাথে বা যেই সময়ের সাথে এবাদত যদি শরীয়তের কোনো দলিল, যেমন রমজানে আমরা রোজা রাখি, অন্য মাসে রাখা যাবে, ওই রোজা ফরজ নয়, আমরা অন্য রোজা রাখতে পারি, কিন্তু ওই ফরজ রোজা রমজান ছাড়া অন্য কোথাও। এইরকম যে যেমন আমরা হজে জিলহজ মাসে হজ করি, এইরকম যদি নির্ধারিত না থাকে তাহলে সেটাকে নির্ধারণ করা যাবে না, আমাদের নেই। অতএব উনি এমনি নরমালি দিতে পারেন, তিনি দেবেন, যে কোনো সময় দিতে পারেন, এটি ওনার মহরমের সাথে করার দরকার নেই। উনি আরেকটি বিষয় বলেছেন, উনি অসুস্থ, দাঁড়িয়ে নামাজ পড়েন, এরপর যখন বসেন তখন হয়তো একটু নড়াচড়া করতে হয় ওনার এই অসুস্থতা বা শারীরিক কারণে। কিন্তু ওজোরের মাসালা, এটা কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। জি, আলহামদুলিল্লাহ, আমরা বোনের 3টি প্রশ্নের সমাধান পেয়েছি। আমাদের মোহতারাম সময় শেষের দিকে আমরা চলে এসেছি, শেষ করতে হবে, খুব দ্রুত আমরা জবাব চাচ্ছি। আমাদের একজন বোন, উনি ইবাদতের মধ্যে বলছেন, যিনি শেষ প্রশ্ন করেছিলেন, যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন যে আমার চুম রাসূলের কদমে পৌঁছে দেওয়া, এই কথাগুলো মানে এইভাবে আসলে আমরা তো সালফে সালেহিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রদ্ধা করতেন, তার প্রতি তারা দরুদ পাঠাতেন, এটি আমাদের জানা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার উপর দরুদ পড়ো, ফা ইন্না সলাতাকুম তু'রাদু আলাইয়া, তোমাদের সালাতগুলো দরুদগুলো আমার সামনে পৌঁছে দেয়া হয়। এবং এরকম যে সাহাবায়ে কেরাম, ওমর রাদিয়াল্লাহু তিনি নিজে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি, এবং সাহাবায়ে কেরাম অনেকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো মৃত্যুর পরে আপনার তো লাশ হয়ে যাবে, এগুলো গলে পচে যাবে, তখন আপনার উপর কিভাবে আবার দরুদ পৌঁছে দেওয়া হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি জানো না, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসামাল আমবিয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের উপর হারাম করেছেন যে নবী রাসূলদের শরীরগুলো খেতে, তার জন্য হারাম করা হয়েছে। অতএব আমার শরীর পচে গলে যাবে না, বরং তোমরা যখন দরুদ পাঠাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাদ্দা আলাইয়া রূহি, আমার রূহকে আমার কাছে ফেরত দেবেন, এবং তখন আমি তোমাদের সালামগুলো শুনবো এবং আমি উত্তর প্রদান করব। অতএব তিনি সালাম দেবেন, সেভাবে সালাম দেবেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম, ওই কথাগুলো আসলে ঠিক নয়, যেটা আমরা দরুদগুলো পড়ি নামাজের মধ্যে, সেই দরুদগুলো তিনি দেবেন ইনশাআল্লাহ। মোহতারাম, আমরা আসলে ওনার আরো কিছু প্রশ্ন ছিল, আমরা সংক্ষেপে নিতে পারছি না, সময় শেষ হয়ে গেছে। উনি নামাজ পড়তে পারবেন, ওই সময় কোনো সমস্যা নেই, তিনি ওই সময় পড়তে পারবেন যেটার সময় তিনি বলেছেন ইনশাআল্লাহ। যে আসরের পরে উনি তেলাওয়াত করেন এবং কোনো সমস্যা নেই, খুবই উত্তম সময় তিনি তেলাওয়াত করতেই পারেন। ইভেন এইরকম আছে শুক্রবারে যেই সময়টি আল্লাহ মানুষের দোয়া কবুল করেন না, সেটি কিন্তু আসর থেকে মাগরিব পর্যন্ত, এই একটি অত্যন্ত শক্তিশালী বক্তব্য এখানে আছে। জি জি জি। মৃত্যুর আগে ওনার ছেলে কালেমা পড়েছিল, এখন ওনার আশা হচ্ছে যে মান কানা আখিরু কালামি ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার মৃত্যুর আগে সর্বশেষ বক্তব্য লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। আর এই শিশু তো এখনো নিশ্চয়ই সে কোনো অপরাধ করেনি, জান্নাত তার জন্য এমনি অবধারিত, তারপরেও সে এটি হচ্ছে, আমরা বরং দোয়া করছি তার এই সন্তান যাতে তার জন্য কিয়ামতের দিন জান্নাতের সুপারিশ করেন। আলহামদুলিল্লাহ। মোহতারাম, উনি জানতে চাইছেন যে ওনাকে চিনতে পারে কিনা, বাবা মার মনে আছে কিনা? আমাদের এই আলোচনার সময় নেই, প্রত্যেক মৃত ব্যক্তি, ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্পষ্ট সহিহ হাদিস, যে কোনো মৃত ব্যক্তি যদি কবরের পাশে দিয়ে যায় তখন ওই মৃত ব্যক্তি বুঝতে পারে, কোনো জীবিত ব্যক্তি যদি মৃত ব্যক্তির কবরের পাশে দিয়ে যায় তাহলে মৃত ব্যক্তি বুঝতে পারে কে যাচ্ছে, এটা কিন্তু সে বুঝতে পারে। এবং যখন তাকে সালাম দেয়, আসসালামু আলাইকা আহলা দিয়ারি কওমি মুমিনিন, এই যে সালাম যখন দেয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রূহ ফেরত দেন এবং সে সালামের উত্তর প্রদান করতে পারে। এবং ওয়ারিফা মান ইয়াজুরহু, কে সেখান দিয়ে যাচ্ছে সে চিনতে পারে, এবং তার আত্মীয়স্বজনদের কার্যকলাপগুলো, ইবনে আব্দুল বার বলেছেন, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে এই ব্যাপারে ইজমা আছে উলামায়ে কেরামের, যে তারা জানতে পারে, তারা দেখতে পারে, কোনো সমস্যা নেই। অনেক শুকরিয়া মোহতারাম, আমরা আজকের পর্ব এখানে শেষ করতে হচ্ছে, দেখতে দেখতে আমাদের সময় একেবারেই শেষের দিকে আমরা চলে আসলাম। শেষ করব, আপনাকে অনেক মোবারকবাদ, জাযাকুমুল্লাহ খায়ের। জাযাকুমুল্লাহ খায়রান। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের অনেক প্রশ্ন আমরা পেয়েছি এবং তার সমাধান জানাবার চেষ্টা করেছি, মোহতারাম জানিয়েছেন আলহামদুলিল্লাহ। যারা প্রশ্ন করতে পারেননি, আপনারা কষ্ট না নিয়ে আমাদের কল সেন্টারে আপনার প্রশ্ন করুন ইনশাআল্লাহ তাআলা, এবং চেষ্টা করতে থাকুন, আগামী পর্বে হয়তো আপনাদের সাথে আমাদের যোগাযোগ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন এবং আমাদের এই আয়োজনকে মুসলিম উম্মাহর খেদমতের জন্য সহিহ সুন্নাহ এবং কোরআনে কারীমের দাওয়া প্রচারের ক্ষেত্রে আমাদের এই খেদমত এবং আয়োজনকে আল্লাহ তাআলা মঞ্জুর করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আল্লাহু আল্লাহ।